আমরা এখন ১৯ নম্বর প্রশ্নটা দেখব। একটি এক্সেল ফাইলের ১০ জন স্টুডেন্টের একটি ডাটা টেবিল বানিয়ে টেবিলটির চারদিকে ৪টি কালার বর্ডার দিতে হবে। কালারিং বর্ডার আমরা কিভাবে দিব? ওকে, আমরা যাচ্ছি আমার একটা টেবিল আছে, আমি সাদা ফন্ট নিছি, ব্যাকগ্রাউন্ডটা কালো করছি এক্সেলে, আমার ইচ্ছা আমি নিছি। এখন আমি চাইতেছি এর মধ্যে বর্ডার দিতে, ঠিক আছে, কালারিং বর্ডার। ধরেন আমার টেবিলটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে কালো, আমি যদি এখন বর্ডার দেই তাহলে সাদা বর্ডার দিলে দেখা যাবে। প্রথমে আমি বর্ডার দেওয়ার চিন্তা করি, কিভাবে সাদা বর্ডারটা দিব। এখানে যাবেন, যাওয়ার পরে লেখা আছে দেখেন লাইন, লাইন কালার, এই লাইন কালারে যাবেন, লাইন কালারে গিয়ে এখান থেকে সাদা সিলেক্ট করুন, ঠিক আছে। সিলেক্ট করার পরে দেখেন এখানে কিছু আসে না, জাস্ট একটা ক্লিক, এই যে এখানে এই যে অল বর্ডার সিলেক্টেড আছে না, এটার উপর একটা ক্লিক দিবেন, অল বর্ডার, জাস্ট ক্লিক এন্ড সরি, আমার তো সিলেক্ট করতে হবে, এটা সিলেক্ট করে এখানে একটা ক্লিক দেওয়ার সাথে সাথে সাদা বর্ডার হয়ে যায়, ঠিক আছে। ওকে, দেখেন বর্ডারটা সাদা হয়ে গেছে, অনেক সহজ না? জাস্ট খালি এখানে যাবেন, লাইন নেবেন, একটা কালার চুজ করবেন, একটা কালার হয়ে গেছে টেবিলের। প্রশ্ন হচ্ছে এটা না, এটা তো দিতে পারলাম। প্রশ্ন হচ্ছে আমার টেবিলের চারদিকে 4 ধরনের কালার দিব, এটা ছিল আপনাদের কথা। আমার একটা টেবিল আছে, 4টা কালার দিব 4 বর্ডারে, তাহলে টেবিলটাকে আমরা একটু সরাই এদিকে নিয়ে আসি। ধরেন টেবিলটা আমরা এদিকে নিয়ে এলাম, একটু ভিতরের দিকে, ঠিক আছে, আনলাম। এখন প্রশ্ন হচ্ছে এই যে উপরে বর্ডার, এই যে বর্ডার, এই যে বর্ডার, চারদিকে 4টা বর্ডার দিব, প্রশ্ন এটা, ঠিক আছে। আমার টেবিলটার নিচে কিছু নেই, উপরে হালকা, হ্যাঁ এটুকুই বর্ডার দিলাম। তাহলে আমাকে প্রথম টেবিলটা সিলেক্ট করতে হবে, খুব খেয়াল করেন, রাইট ক্লিক, ফরম্যাট বর্ডার, একটা বক্স আসছে, ঠিক আছে। চারদিকের কথা বলছি, চারদিকের, খুব মনোযোগ দিয়ে দেখেন, ইম্পর্টেন্ট। চারদিকে, চারদিকে 4টা কালার হবে, আমি তো কালার 4টা দিব চারদিকে, তাই না? আপনি এখান থেকে একটা কালার চুজ করবেন, কি কালার? ধরেন রেড হইলে দেখা যাবে, আমি রেডটাই নিলাম। এখান থেকে বর্ডার চুজ করবেন, ঠিক আছে, একটু মোটা টাইপের। রেড সিলেক্ট করছি, এটা সিলেক্ট করছি। এখন আমি উপরে একটা ক্লিক করব, এখানে এই যে উপরে, ঠিক আছে। ওকে, এখন এইখানে যাব, আমি আরেকটা কালার পার্পল কালার সিলেক্ট করব। পার্পল কালার সিলেক্ট করে এইখানে ক্লিক করে আমি এইখানে একটা ক্লিক দিব। আবার এইখানে গিয়ে আমি আরেকটা কালার চুজ করব, তারপরে আমি এইখানে একটা ক্লিক দিব, তারপরে গিয়ে আবার আরেকটা কালার সিলেক্ট করব। কোন কালার হতে পারে সেটা পছন্দ হয় না, এখান থেকে পিঙ্ক কালার হতে পারে। ওকে, তারপরে এখানে একটা ক্লিক দিলাম, দেখেন কালার কিন্তু 4টা। ওকে, সো 4 কালার দিছি, এখন আমি একটা ওকে দিব, দ্যাটস ইট। ওকে দেওয়ার পরে আমার টেবিলের চারদিকে 4টা কালার হয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।